আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিওতে একটা পুরা বোয়াল মাছ কিভাবে কেটে বিক্রি করে সেটাই আর কি আপনাদের মাঝে আজকে দেখাবো। এখন কিন্তু মাছ কিনলে মাছ কাটা ফ্রি, এই ধরনের কথা অনেকেই বলে। আর বাসায় কিন্তু একটা মাছ কাটলে কিন্তু অনেক আইসে, মানে মাছের রক্ত এসে অনেক কিছু আষ্টা মাষ্টা এসে ধুয়ে করতে অনেক পরিশ্রম হয়। তো সেটা যদি বাজার থেকে কেনার সময় মানে বাজারে কাইটা না যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে কিন্তু বাজারে কাটে। আমরা যদি বাসায় কাটতে চাই তাহলে কিন্তু সেই সুযোগ সুবিধাটা ওদের মতো আর কি অত সুন্দর করে কাটতে পারি না। তবে মাছ কেটে আনার একটা সুবিধা হলো বাসায় এত পরিশ্রম হয় না, সাথে সাথেই পানিতে পরিষ্কার করা রান্না করা যায়। এই যে দেখেন উনি কত সুন্দর করে পিস পিস করে দিচ্ছে। আপনি যদি বলেন যে এই পিস করে দেন, ছোট বড় করে দেন, সেভাবেই করে দিবে। বোয়াল মাছ এটা কিন্তু 550 টাকা কেজি। অল্প দামের মধ্যে যে মাছগুলা, সেই মাছের মধ্যে এটা কিন্তু অন্যতম। অল্প দাম নয়, 550 টাকা কেজি, যা মধ্যবিত্ত যারা আমরা আছি আমাদের কাছে অনেক কিছু। যারা মধ্যবিত্তর বাইরে তাদের কাছে কিন্তু আবার এটা কম দামা মাছ। এখন কিন্তু অনেক মাছই পাওয়া যায়। আবার কোনো হোটেলে যদি আপনারা খেতে যান সেখানে কিন্তু দেখতে পাবেন যে বলতেছে এটা বোয়াল মাছ, সেটা বোয়াল মাছ নাও হতে পারে। কারণ অনেক সময় বোয়াল মাছ ধরতে পারা যায় না, আয়ের মাছের বোয়াল মাছ বলে অনেক সময়। আর বোয়াল মাছের তেমন একটা যে এখন টেস্ট আগের মতো সেটা কিন্তু নাই। এই যে বোয়ালটা কিন্তু 4 কেজির উপরে আছে, তারপরেও দেখা যায় যে এই বোয়াল মাছের যে খেতে খুব টেস্ট হবে তা না। আমি এর আগে একবার একটা বোয়াল দেখছি যে বোয়াল মাছ বড় হলেই কিন্তু সেই বোয়াল মাছের টেস্ট হয় না। সাধারণত শীতকালে যে বোয়াল মাছগুলা খাওয়া হয় সেই বোয়াল মাছে একটু টেস্ট হয়। যে কোনো জিনিসেরই একটা মৌসুম আছে। মৌসুমি যে মাছগুলা, যেমন বর্ষার সিজনে সব মাছ কিন্তু সব সময় পাওয়া যায় না। এক এক মাছ এক এক সময় বেশি পাওয়া যায়, চাহিদার তুলনায়ও আবার অনেক কম হয়। যেমন মনে করেন যে পুকুরের মাছ বর্ষার সিজনে একটু আপনারা কম পান। বর্ষার সিজনে এই মাছগুলো ছোট কোনো আকার থাকে। আবার অন্য সময় এটা, যেমন বর্ষার সিজনের পরে এটা বড় হয়ে যায়, তখন কিন্তু আবার অ্যাভেলেবল হয়ে যায়। দেখেন কত সুন্দর করে উনি পিস করতেছে, দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর। আসলেও দেখতে অনেক সুন্দর। মাছটা এত শক্ত নরম না, পুরো মাছটা দেখেন কত সুন্দর করে তিনি অল্প সময়ের মধ্যে কেটে ফেললেন। আর এখন শুধু মাথাটা আছে, দেখেন মাথাটা কি পরিমাণ বড়। আমি দেখছি অনেকে এই মাছের মাথা পর্যন্ত মানে কেনার পরে নেয় না, উনি আবার মাথাটাও নিয়ে যাচ্ছে। অনেকে এই মাথা আবার পছন্দ করে। আমি কিন্তু আবার মাছের মাথা অনেক পছন্দ করি। আবার অনেকে মাছের মাথা পছন্দ করে না। শহর এলাকায় দেখছি তারা কি করে, মাছ খাওয়ার পরে মাথাটা রেখে দেয়। অনেকে আবার মুড়ি ঘন্ট, তারপরে এই ডাউল দিয়ে মুড়ি ঘন্ট যেটা বলে এটা করে। আবার অনেকে রান্না করে খায় না, এটা ঝুরঝুর করে এসে মানে বিভিন্ন আইটেম করে অনেকে অনেক সময় খায়। কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে রান্না করে খাওয়াটাই। তবে মুড়ি ঘন্টটাও অনেক
সুস্বাদু হয়। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। বোয়াল মাছের টেস্ট কিন্তু অনেক সুস্বাদু। যারা রেগুলার বোয়াল মাছ খান তারা বলতে পারবেন। আর বোয়াল মাছ কিন্তু সবসময়ই পাওয়া যায় তা কিন্তু না। এটার একটা সিজন আছে বর্ষার শেষের দিকে। আগে যখন আমরা নদীতে মাছ ধরতে যাইতাম ভাবতাম যে একটা বোয়াল মাছ মারবো, কিন্তু আসলে মারা হতো না। সবার কপালে কিন্তু সবকিছু হয় না। এই যে বোয়াল মাছ দেখতেছেন, এই বোয়াল মাছ কিন্তু অনেক কষ্ট করে যারা মারে, অনেক কষ্ট করে মারে। দেখা যায় যে সন্ধ্যার সময় যায়, সারা রাত বসে নিয়ে বসে থাকি। আর এখন তো বোয়াল মাছ চাষও হয়। আমি কিশোরগঞ্জে একবার দেখছি যে বোয়াল মাছ চাষ করে। তো আপনারা অনেক সাবধানে থাকবেন কেনার সময়। যারা এই বোয়াল মাছ কিনবে, চাষের বোয়াল মাছ কিন্তু অনেক সময় বলবেন যে চাষে আবার বোয়াল মাছ হয়। হ্যাঁ, চাষেও বোয়াল মাছ হয়। আগে তো শিং মাছ শুধু এমনিতে দেখতাম যে জমিতে হতো, আর এখন কিন্তু চাষ করে সেই শিং মাছও বিক্রি হয়। তো সবসময় সব মাছের একটা চাহিদা থাকে। আজকে আমি আসছিলাম এই মাছের বাজারে, মাছটা প্রায় 550 টাকা কেজি, 4 কেজির উপরে। তো মাছটা দেখতে অনেক বড়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।